Then he got me all glammed up for the shoot, but the mishap which happened during the shoot is আমার থেরাপি, আমার মাথা ব্যথার ট্যাবলেট, আমার চিকো মাথা ব্যথা নিয়ে শ্যুটটা শেষ করলাম। সুপারস্টার শাকিব খানের সাথে সিনেমা করার জন্য পথ চেয়ে বসে থাকে হাজারো অভিনেত্রী, কিন্তু সেই তালিকায় মিমি চক্রবর্তী যুক্ত হবার পরেও নিজ অবস্থান ধরে রাখতে পারছে না, যেখানে সম্পূর্ণরূপে মিমি চক্রবর্তীকে দোষারোপ করা হয়। আলোচনা রয়েছে একজন অশ্লীল নায়িকা কখনোই শাকিবের সাথে কাজ করতে পারে না, অর্থাৎ মিমির পোশাকের দিকটি তার ক্যারিয়ারের কাল হয়ে দাঁড়াতে চলেছে কিনা সেই প্রশ্নটাই এবার জোরালো হয়েছে। প্রথমবারের মতো শাকিবের পাশে জায়গা পেয়ে তুফান সিনেমায় অভিনয় করেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। সিনেমাটি তুমুল হারে জনপ্রিয়তা পেলেও বাজে সমালোচনা কুড়িয়েছিলেন মিমি চক্রবর্তী, যেখানে দুষ্ট কোকিল গানের একটা সিন এতটাই বাজে প্রকৃতির ছিল যা কখনোই বাংলার সমাজে গ্রহণযোগ্যতা পাবার নয়। কিন্তু পরবর্তীতে সবটাই ধামাচাপা দিয়ে দেওয়া হয়, কেননা সিনেমা সুপারহিট করে তোলার জন্য বিভিন্ন রকম শুট করানো হয় নায়িকাদের দিয়ে, যা কিনা অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় তাদের করতেই হয়। তবে শুধুমাত্র পর্দাই নয়, বরং ব্যক্তি জীবনেও একজন অশ্লীল নায়িকা মিমি চক্রবর্তী, যার প্রমাণ ব্যক্তিগত কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিয়েছেন মিমি। প্রতিনিয়তই বাজে পোশাকে ফটোশুট করে চলেছেন এই নায়িকা, যা একজন বাঙালি নায়িকা হিসেবে একেবারেই বেমানান। যদিও ভারতের কালচার অনুযায়ী তাদের চোখে সবটাই স্বাভাবিক, কিন্তু তুফান সিনেমাটি বাংলাদেশের তুলনায় ভারতে খুব সীমিত উপার্জন করেছে। তাহলে শাকিবের বিপরীতে ফের সিনেমায় যুক্ত হতে চাইলে নিশ্চয়ই বাংলার অডিয়েন্সদের চাহিদা অনুযায়ী নিজেকে সাজাতে হবে, কিন্তু সেদিকে লক্ষ্য না রেখে নিজেদের মতো করেই অশ্লীলভাবে জীবনযাপন করছেন মিমি, যে কারণে শাকিবের সাথে তার পরবর্তী সিনেমা নিয়েও তোলা হচ্ছে প্রশ্ন। অর্থাৎ এমন অশ্লীলতা ছড়িয়ে শাকিবের পাশে ফের জায়গা পাবেন কিনা সেটাই এখন সন্দেহের বিষয়।